স্ট্রোক আপনি পুরোটাকে সিলেক্ট করেন। আচ্ছা আমি আরেকটা তৈরি করি। আচ্ছা তো হয়ে আচ্ছা প্রথম থেকে করেন। চেষ্টা করে আরেকটা করা। একটু বলে বলে করবেন, তাহলে সবাই বুঝতে পারবে। প্রথমে এলিপস নিয়ে একটা ইয়ে নিয়েছিলাম, বৃত্ত নিলাম শিফট চেপে, এরপর এডিটে গিয়ে কপি, তারপরে আবার পেস্ট দিয়ে নিতে হবে। এরপর যদি সিলেক্ট করি, শিফট আর অল্টার যদি একসাথে চাপ দিয়ে একটু বানাবো, শিফট আর অল্টার একসাথে। এখানে আরেকটা কথা বিষয়, আমি এখানে আগে হোয়াইট দিয়ে রাখছিলাম, এই কালারটা আমি হোয়াইট দিয়ে রাখলে পরে যে বিদ্যুৎটা হবে এখানে হোয়াইট আসবে। এরপর আবার আমি এডিটে যাবো, এডিটে যাওয়ার পর কপি করবো, আবার এডিটে গিয়ে পেস্ট ইন ব্যাক। এরপর কালারটা আমি অন্য যে কোনো একটা কালার এটা দিলাম সাপোজ। এরপর শিফট এবং অল্টার দুটা চাপ যেটা বানাবো। আপনার এরপরে লাইন টুলের আমার না এই জিনিসটা একটু সমস্যা। প্রথমে এর জন্য আপনাকে যদি ক্রোম লোগোটাকে নিয়ে আসতেন, তাহলে কোথায় লাইন টুলটা দিতে হবে আপনি বুঝে ডিবেট করতে পারতেন। তো একটু জুম করেন, আমি বলি যে জিনিসটা। জুম করছি। তো লাইন টুল নিয়ে আপনি যে কোনো একটা এরিয়া সিলেক্ট করেন। প্রথমে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, লাইন টুলটা সিলেক্ট করে প্রথম কোন অংশটা ডিভাইড করতে চান ওইটাকে সিলেক্ট করুন। আপনি আপনার লোগোটাকে নিয়ে আসতে পারেন ক্রমে। আচ্ছা লোগোটাকে নিয়ে আসবো। হ্যাঁ, তাহলে দেখে দেখে আপনি এরিয়াটা দিতে পারবেন। আপনি এয়ারপোর্টটাকে ফিক্সড করে দেন। কিভাবে করে আমি তো ইলাস্ট্রেটর কিছুই পারি। ফটোশপের মতো এটাকে সিলেক্ট করে আপনি উপরে যে যখন ব্লু লাইনটা চলে আসবে তখন ফিক্সড করে দেবেন। এটাতে কাজ করতেছিলাম। আপনি ফটোশপের মতো এবার লাইন টুলটা নেই, আপনার ইমেজটাকে নিয়ে আসতে পারেন এখানে। হ্যাঁ এখানে এটাকে নিয়ে যাবো, মুভ টুল দিয়ে নিয়ে যাবো। হ্যাঁ, সিলেক্ট করে আপনি মুভ করতে নেবেন। আচ্ছা, তো এখানে রুটের টুলটা লাগবে। আপনি আরেকবার দেখান তাহলে। এই তো আরেকবার দেখাবো আমি। আর ভিডিওটা ভালো করে দেখবেন, ঠিক আছে? আমি এখানে আপনাদের প্রেজেন্টেশনে যাই। কি আসে না? আপনার কোন টুলস লাগবে? ইলিপস লাগবে, তাই তো? ইলিপসটা হচ্ছে আপনি ওই রেক্টেঙ্গেল যে শেপ বা রেক্টেঙ্গেল যে টুলস, এটাকে রাইট বাটন ক্লিক করেন। আসছে না? কার্সরটাতে ক্লিক করলে আসে না? তো এভাবে করতে পারেন। এখান থেকে ইলিপসটা সিলেক্ট করেন, আর এই শর্টকাট কমান্ডগুলো একটু মনে রাখবেন। আর রেক্টেঙ্গুলার জন্য এম বা হচ্ছে ইলিপসের জন্য এল, প্রত্যেকটা টুল যখন ক্লিক করবেন ওই কমান্ডগুলো মনে রাখবেন। তো ইলিপস নেবেন, ইলিপস 3টে নেবেন, নিয়ে কাজ করবেন। আর কোনো টুলস করতে হয় না। এটা কেন দিলেন? আপনি তো হচ্ছে ইলিপস নেবেন, পাসপোর্ট থেকে চলে গেলেন।
ট্রাই করছেন? আচ্ছা, ট্রাই প্রম্পটটা পড়েন, অন্য কোনো টুলস করতে হবে না। আপনি পাশে আর একটা আর্টবোর্ড নিতে পারেন বা এটাকে ডিলিট করে তারপর একটা সেন্টার লক করবো যেন কিভাবে? রুটেড টুল নিয়ে শুধু ওই সেন্টারটাকে ক্লিক করলেই হয়ে যাবে, বা পয়েন্টটাকে ক্লিক করলে লক হয়ে যাবে। আচ্ছা, আপু হয় নাই, আরও হচ্ছে রুটেট করেন। রুটেটটা করবেন একদম হচ্ছে ওই যে রবি লোগোর সঙ্গে মিল রেখে কার্ভ রুটেটটা হবে, এটাকে পাশে নিয়ে আসেন। খেয়াল করুন ওইখানে যে পরিকরণটা কিন্তু এটা হ্যাঁ, এটাকে আরও রুটেট করেন। আপনি কর্নার থেকে রুটেট করতে পারেন সহজেই। এভাবে না, ওই যে রবির যে লোগোর যে শেপটা, এই শেপটা এখনো হয় নাই, আরও রুটেট করতে হবে। এক কাজ করেন, ওইটাকে লেফট থেকে হচ্ছে রুটেট করে কিছুটা হচ্ছে এখান থেকে হ্যাঁ এখান থেকে উপরের দিকে নিয়ে, আই মিন লেফটে হচ্ছে রুটেটটা হবে, রাইটে না করে লেফট দিকে রুটেট করেন। বুঝিয়ে নাই। আচ্ছা, তাহলে বুঝবেন, এটা আমাকে করে দেখাতে হবে, এই জন্য আপনাদের ডিভাইডটা হচ্ছে না। এই তো আপনার প্রায় হয়ে গেছে, এটাকে আপনি একটু স্ট্রেট করে, প্রায় হয়ে গেছে আপনার, একটু স্ট্রেট করেন। ওকে, হয়ে গেছে। খেয়াল করছেন যারা হচ্ছে লোগো করবে এই রবিটা, তো এইভাবে হচ্ছে আপনাকে পলিগনটাকে রোটেট করে এই শেপ অনুযায়ী নিয়ে আসতে হবে। তারপর হচ্ছে লাইন টুল অথবা পেন টুল দিয়ে ডিভাইড করবেন। না, এই পাশ থেকে করতে হবে না, প্রত্যেকটা হচ্ছে শুধু ওই ও সরি, কর্নারগুলো। হ্যাঁ, কর্নার থেকে। প্রথমবারে না হলে পরে কিন্তু আমরা ওই কাস্টমাইজ করতে পারবো, রুটেরটাকে ভালো করে নিয়ে আসতে পারবো। না, না হলে প্রবলেম হবে না, আমরা রুটের টুল দিয়ে আবার হচ্ছে ঠিক করে নিব, প্রথম অবস্থায় কারো হবে না। এত বেশি নিচ্ছেন কেন আপনি? আপনি সিলেক্ট করেন তো মুভ টুল দিয়ে সবগুলো, দেখুন তো কয়টা হইলো। এখন হয়েছে, মাঝখানটা ছিল না। আচ্ছা, 6টা। তো এক কাজ করেন, জুম করে দেখুন ওই কর্নারগুলোর মধ্যে ওই লাইন টুলটা অ্যালাইন হইলো কিনা। না, এখানে হচ্ছে যদি সিলেকশন না হয় তখন কিন্তু আমরা রুটের টুল দিয়েও কাস্টমাইজ করতে পারি। এখন এই সিলেকশন গুলোকে একদম পয়েন্টে নিয়ে আসবো কিভাবে? আচ্ছা, তো যে কোনো একটা লাইনকে সিলেক্ট করেন, প্রথমে হচ্ছে ডিসিলেক্ট করেন, কারণ এখন হচ্ছে আপনার পুরোটা সিলেক্ট, এটাকে বাইরে আপনি ক্লিক করে ডিসিলেক্ট করে দেন। যে কোনো একটা লাইনকে সিলেক্ট করেন, না এটা শেপ না, লাইনটাকে সিলেক্ট করতে হবে। তাহলে আপনি একটু জুম করে দেখুন ওই কর্নারের সেন্টারে যদি না হয় তখন হচ্ছে আমরা রোটেট দিয়ে এটাকে, আমার মনে হয় এই লাইনটা ঠিক একদম, এটাকে সিলেক্ট করেন।
এটা ঠিক নেই। তাহলে এখানে যে কোনো একটা পয়েন্টে খেয়াল করেন, হ্যাঁ এখানে পয়েন্টে আপনি রুটেড টুল দিয়ে ওই পয়েন্টটাকে লক করে দেন। রুটেড টুলটা নেওয়ার জন্য কিবোর্ড থেকে আর প্রেস করতে পারেন, অথবা হচ্ছে ওইখান থেকে রুটেড টুলটা সিলেক্ট করতে পারেন। এই যে পয়েন্টটা আপনি রুটেড টুলতে নিলেন, এখন হচ্ছে পয়েন্টে এসে ক্লিক করতে হবে, এই পয়েন্টে না, একদম হচ্ছে ফার্স্ট যে পয়েন্টে লাইন টুলের ওইটাতে ক্লিক করতে হবে। হ্যাঁ এখানে ক্লিক করে, হ্যাঁ এটা একদিকে টানলে এই মাথা আরেক মাথা চলে যাচ্ছে। আচ্ছা হবে না, আমি প্রেজেন্টেশনে আসি আবার। তাহলে আমরা লাইন টুলে করবো না, ঠিক আছে? লাইন টুল যেহেতু আপনারা বসাতে পারেন না, তাহলে আমরা পেন টুল দিয়ে করি। লাইন টুল বা পেন টুল দিয়ে আমরা ডিভাইড করব। সবাই একবার দেখতে পারেন রবি লোগো যাদের কমপ্লিট না, রবিটা এখন আবার দেখেন কিভাবে করি আমি। রবির জন্য প্রথমে হচ্ছে আমাকে এটা আমি মুভ করে অন্য জায়গায় নিয়ে যাই। পলিগনার টুল নিতে হবে, আমি এখান থেকে পলিগনার টুলটা সিলেক্ট করলাম। করার পর যে আমি যেটা দেখলাম আইবিআইপুর প্রবলেমটা হয়েছিল, উনি ওই শেপটাকে পারফেক্টলি নিয়ে আসতে পারেন নাই। খেয়াল করেন প্রথম অবস্থায় এইভাবে থাকবে, বা হচ্ছে যেভাবে ক্রিয়েট করতে পারে যে কোনো একটা কর্নার থেকে কিন্তু হবে এটা এমন। বাট আমাকে করতে হবে কি, এটাকে রোটেট করে এই পজিশনে নিয়ে আসতে হবে। মানে আমি যখন ডিভাইড করব হয় না, এখন আমি একটু শুধু স্ট্রেট করে দিই। আমাকে করতে হবে কি, ওই পলিগনটাকে এই শেপে নিয়ে আসতে হবে। তো আমি যখন নিয়ে আসলাম, তারপর যে কাজটা করবো, লাইন টুলে তো আপনাদের হয় নাই, তারপর যদি লাইন টুলে অনেকে করতে চান এবং লাইন টুলটাকেও পারফেক্ট করতে চান, তাহলে আমি বলবো লাইন টুলটা নেওয়ার পর যে কোনোভাবে আমি কি ক্রিয়েট করতে পারবো। আমি লাইন টুলটা নিয়ে নিলাম, বা একটু ছোটো করে নিয়ে নিই, আমি এতটুকু নিই। এভাবে আমি লাইন টুলটা ক্রিয়েট করার পর এটাকে আমি কিভাবে ওই কর্নারের সেন্টারে নিয়ে আসবো। তো লাইন টুলটা ক্রিয়েট করার পর আমি রুটেড টুলটা নিলাম, এখান থেকে রুটেড টুল, তারপর যে কোনো একটা পয়েন্টে ক্লিক করে দেবো। হয় হচ্ছে এখান থেকে, অথবা হচ্ছে এই পাশ থেকে আমি ক্লিক করতে পারি। কেন? কারণ হচ্ছে আমি যখন রোটেট করি, এটাকে যদি ওই রোটেট টুল ছাড়া হচ্ছে যদি আমি রোটেট করি, তখন দেখা যায় কি পারফেক্ট হয় না, সবসময় হচ্ছে দেখা যায় যে কোনো একটা কর্নার থেকে যায়। তো এই জন্য আমি রোটেট টুলটা নিব। রোটেট টুল নিয়ে যে কোনো একটা পয়েন্টকে লক করে দিব। লক করে আমি প্রথমে, যেহেতু হচ্ছে এখন হচ্ছে এই পয়েন্টটা লক, তাহলে আমি যতই মুভ করি কি, আচ্ছা আবার বলি, আমি লাইন টুল নিলাম, লাইন টুল নেওয়ার পর কাজ শেষ, তাই না? রুটেড টুল নিয়ে আসলাম, আর দিয়ে রুটেড টুল, এখানে রুটেড টুল পাবেন। রুটেড টুলটা নিয়ে আমি কোথাও কিন্তু ক্লিক করি নাই। ক্লিক যখন যে পয়েন্টটা করবো, তখন ওই পয়েন্টটা লক হবে, ঠিক আছে? আমি চাই এই পাশ থেকে লক করতে, তো এই পয়েন্টটাতে আমি ক্লিক করলাম, লক হয়ে গেল। তো লক কীভাবে হয় খেয়াল করেন, এই যে আমি মুভ করতেছি, ওই পয়েন্টটা ছাড়া কি এই পয়েন্টটা শুধু মুভ হচ্ছে। এখন খুব সহজে আমি কী করতে পারি, এই পয়েন্টটাকে প্রথমে আমি সেন্টারে নিয়ে আসবো। যখন সেন্টারে নিয়ে আসলাম, তখন ওই রুটেড টুলটা সিলেক্ট থাকা অবস্থায় আমি আবার এখানে ক্লিক করে দেবো, কারণ আমি প্রথমে এই পাশের হচ্ছে পয়েন্টটাকে লক করে কাজ করছিলাম, এই পাশের পয়েন্টটাকে লক করে কাজ করি। এখন যেহেতু এই পয়েন্টটা আমার সেন্টারে চলে আসছে, তখন হচ্ছে আমি এটাকে লক করে দেবো। লক করার পর এখন দেখবো যে এটা আমার একদম পারফেক্ট। তারপর হচ্ছে আমাকে ডিভাইড করতে হবে, প্রতিটাকে নিয়ে এভাবে আমি করতে পারি। তো এই কাজটা আরও সহজে করা যায়। লাইন টুল যদি আপনাদের প্রবলেম হয়, তো আমি এখান থেকে পলিগনটা নেওয়ার পর আমি পেন টুল নিতে পারি, পি দিয়ে পেন টুল, অথবা হচ্ছে এখান থেকে পেন টুলটা নিতে পারি। পেন টুল দিয়ে আমি যখন ক্লিক করে ডিভাইড করব, তখন আমাকে পাতে ক্লিক করতে হবে, পাতে বা হচ্ছে পয়েন্টে আমাকে ক্লিক করতে হবে। আমি যে কোনো সাইড থেকে আমি ক্লিক না করে ওই পয়েন্টটাতে, বা ওই যে সেন্টারের পয়েন্টটা যেটাতে হচ্ছে আমরা লাইন টুল দিয়ে ক্লিক করতে চাইছিলাম, ওই পয়েন্টটাতে একটা ক্লিক করব। খেয়াল করুন এখানে কিন্তু পয়েন্টটা অলরেডি কি শো হয়ে গেছে। তো আমি এখানে একটা ক্লিক করলাম, করার পর এই পাশে এসে ওই পয়েন্টটা যখন অ্যাক্টিভ হয়ে যাবে, তখন ক্লিক করে দেবো, আমার কাজ শেষ। তো এটাকে আমি এখন ডিলিট করবো, তো হচ্ছে আমি ডিসিলেক্ট করলে কি আমার ডিসিলেক্ট হয়ে যাবে। আমি অন্য কোনো একটা টুলস নিতে পারি। তো মুভ টুল নিলাম, ভি প্রেস করে অ্যাডভোটেটে ক্লিক করলাম, কি আমার ডিএক্টিভ হয়ে গেল। আবারও পেন টুল দিয়ে এই পয়েন্ট
এই পয়েন্ট, মুভ টুল, আবার পেন টুল। এই তো কী কাজ করলাম দেখি, আমি পেন টুল দিয়ে 3টা লাইন নিলাম, পুরোটাকে সিলেক্ট করলাম। আমার কিন্তু আগের মতো এত কষ্ট করে কি রুটেড টুল দিয়ে অথবা হচ্ছে লাইন টুল দিয়ে আমাকে ওই লাইনটা পারফেক্ট না করে, কিন্তু এখানে আমার খুব সহজে হয়ে গেল। তো আমার সিলেকশন শেষ, ডিভাইডে ক্লিক করবো, ডিভাইড, দেন রাইট বাটন ক্লিক। অনেকেই কিন্তু কি এইভাবে করবে না, এই মাত্র হচ্ছে 3টা লাইন নিব, ট্রায়াঙ্গেল করার জন্য 3টা লাইন নেই, হয়ে যাবে। তো আমার ডিভাইড করা শেষ, আনগ্রুপও করে দিলাম, প্রত্যেকটাতে কালার অ্যাপ্লাই। বাকিটা তো হচ্ছে আপনারা পারবেন। সরি, এই অপশনটাতে কালারটা এটা দিয়ে একটু ডার্ক এলো। আর এখন আমাকে এটাকে মুভ করতে হবে, তো আমি সিলেক্ট করে ওই রুটের টুলটা নিয়ে নেব। রুটের টুলটা নিয়ে এই পয়েন্টটাকে ক্লিক করে লক করে দিলাম। এই তো এটাকে সিলেক্ট করে এলো কালার দিয়ে দিলাম, আমার লোগো লোগো হয়ে গেল। ডিভাইড করা বলতে না, তো ডিভাইড তো মনে করি নি এখনো। আচ্ছা, ডিভাইড করতে হবে আপনাকে। আচ্ছা ডিভাইড এক কাজ করেন না, ডিভাইড করার আগে আপনি ফিল কালারটা নিয়ে নেন। আচ্ছা আমি বলি কোথায় ফিল কালার নেবেন, ওই সার্কেলগুলোতে শুধু ফিল কালার নিয়ে নেন। এখানে 3টা সার্কেল না, তো আপনি এখন ডিসিলেক্ট করে দেন, বাইরে একটা ক্লিক করে প্রত্যেকটা শেপকে ডিসিলেক্ট করে এখন হচ্ছে একটা একটা করে আপনাকে ওই ইলিপসকে সিলেক্ট করে আপনি কালার অ্যাপ্লাই করেন। যারা হোয়াইট কালার নেই আমার মনে হয় না আপনি ডিভাইড করতে পারছেন ভালো করে। আচ্ছা দেখি আপনার সিলেকশনটা নেন আগে। আবার সিলেকশনটা নেব। না, আই মিন হচ্ছে ওই ইলিপসটা সিলেক্ট করেন, কালার তো অ্যাপ্লাই করতে হবে। ও আচ্ছা ঠিক বাইরে ডিসিলেক্ট করেন, বাইরে ক্লিক করে ডিসিলেক্ট করে একটা একটা করে করতে হবে। আচ্ছা একটু হচ্ছে ধীরে ধীরে করলেই হয়ে যাবে। ঠিক, এখন মুভ টুল দিয়ে ওই বড় লিপসটাকে সিলেক্ট করতে হবে। এটার কালারটা আগে ভিতরে কালারটা দিয়ে না প্রবলেম হচ্ছে। আচ্ছা তাহলে দিয়ে দেন, এখন মুভ টুল নেন। এই তো এটা কেমনে ধরবো ওটা বাইরেটা? এক কাজ করেন, যে কোনো একটা কর্নার থেকে ওই ট্র্যাক করে সিলেক্ট করে নিন। এই তো একটু পাইতে পাইতে তারপর যে কোনো একটা কালার নিয়ে নেন। ওকে, হচ্ছে পুরোটাকে আপনি সিলেক্ট করবেন। আপনার কি গাইডলাইনগুলো কি লক না হলে কিন্তু গাইড এখানে ডিভাইড হয়ে যাবে, তো আপনাকে ওই গাইডগুলোকে লক করতে হবে। না, আমার কাছে মনে হয় সিলেক্ট হয়ে গেছে, লক না। খেয়াল করেন এখানে কিন্তু ক্লিক হয়ে যায়, তো আপনি বাইরে একটা ডিসিলেক্ট করে লক করে দিন গাইডগুলোকে। হ্যাঁ, কন্ট্রোল টু দিলে লক হবে। ওকে, পাথফাইন্ডার, ডিভাইড। পাথফাইন্ডার অপশনে প্রথম আপনি একটু কার্সারটা রাখলে কিন্তু ওই অপশনটা চলে আসে, নিচেরটা হচ্ছে ডিভাইড। পাথফাইন্ডার অপশন এটা, বা মাউস রাখলে কিন্তু প্রত্যেকটার নাম চলে আসে। ডিভাইড ক্লিক করছেন, তাহলে এখন কাজ হচ্ছে আনগ্রুপ করতে হবে আপনাকে। রাইট বাটনে ক্লিক করে ওই শেপের উপরে গিয়ে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, না আনগ্রুপ, হ্যাঁ বাইরে একটা ক্লিক করে ডিসিলেক্ট করে দিন, কাজ শেষ। আর প্রত্যেকটাকে সিলেক্ট করেন। হ্যাঁ, সবাই করে ফেলে। দিয়ে যখন আমি ইমেজটাকে লক করে ফেলবো, যদি আমার কপি পেস্টের প্রবলেম হয় তখন আমি হচ্ছে ম্যানুয়ালি ওই একটা একটা করে ইলিপস নেব। এইভাবে আমি ওই ইমেজের উপর নিয়ে দেখবো যে আমার ইলিপসটা একদম পারফেক্ট আছে কি না। এই তো, তারপর সেকেন্ড ইলিপস ওই সেন্টার থেকে, যখন এটাও ক্রিয়েট করা শেষ আবার ডিসিলেক্ট, আবার নতুন করে ইলিপস
এভাবে কাজ করবো, ঠিক আছে? যদি এখন কাজ না করে তো আপনি চাইলে এই পদ্ধতিটা নিতে পারেন। আর আমি মনে করি ওই যে রিস্টার্ট দিলে হয়ে যেতে পারে, আমি জানি না কেন এই আচ্ছা প্রবলেমটা। এখন ট্রাই করতেছি, এখন ট্রাই করতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। রেক্টেঙ্গেল সিলেক্ট করে ক্লিক করলাম আর্টবোর্ডে, যেভাবে আমরা সেফটি মার্ক নিতাম না, ঠিক ওই রেক্টেঙ্গেলকে এইভাবে ক্লিক করে আমি এখানে সাইজটা দিয়ে দেব। প্রথম অবস্থায় আমি 55 নিতে পারি, পিএক্স দিয়ে বোঝাতে হবে, পিএক্স দিতে হবে, নাহলে কি ওই ইঞ্চিও চলে আসতে পারে, মিলিমিটার চলে আসতে পারে, সেন্টিমিটারও চলে আসতে পারে। তো এটা আমার ফার্স্ট বক্স, আমি এটাকে নিয়ে নিলাম। আমি ছোটো বড়ো করবো না, এপাশে রেখে দিই। তারপর যেটা করতে হবে, আমাকে আবার রেক্টেঙ্গেল নিতে হবে। তো আমি রেক্টেঙ্গেল নেওয়ার জন্য এখান থেকে প্রেস করলাম, কিবোর্ড থেকে প্রেস করার পর কি রেক্টেঙ্গেলটা সিলেক্ট হয়ে গেল। তো আমি ক্লিক করলাম, করার পর আবার আমাকে দিতে হবে পিএক্স, এটাও করে ফেললাম। তারপর যেটা করতে হবে, আচ্ছা আমি এখানে একটা স্টপ দিয়ে দিই, তাহলে বুঝতে পারবো আমরা কয়টা শেপ নিচ্ছে। এখান থেকে ব্ল্যাকটাই নেই, ব্ল্যাকটাই শো হবে হোয়াইটের মধ্যে। তো এখন যেটা করতে হবে, আমাকে ঠিক এটার মতোই একদম অ্যালাইনমেন্ট ঠিক করে দিয়ে দিলাম। মানে আমি চাই কি ওই রেশিওটাই এখন ক্রিয়েট করব। তো 90 কাছে সেখানে হচ্ছে 145। আবার রেক্টেঙ্গেল টুল নিয়ে আর্টবোর্ডে ক্লিক, তারপর নিব 145 পিএক্স, ওকে মুভ টু। এটাকে এখন কোথায় দেওয়া যায় দেখি তো, নিচের দিকে। আমি উপরে নিয়ে আসি এটাকে, যেহেতু 55 দিয়ে এখানে শুরু করি, বাট আমি চাইলে ছোটো কিন্তু একটা নিতে পারি এই শিপটাকে দেওয়ার জন্য, এখানে একটা বক্স দেওয়ার জন্য। যেহেতু এখানে একটা বক্স দেয়, তো আমি এখানে এই বক্সটা দিতে পারি, পরেও দিতে পারি, দেখি কি হয়। আমি মনে করি কি, খেয়াল করে আমার আরও হচ্ছে বড় কি নিতে হবে, রেক্টেঙ্গেল নিতে হবে। তো এই অনুযায়ী আমার আর্টবোর্ডটা ছোটো হয়ে গেল না, তো আমি চাইলে কিন্তু আর্টবোর্ডটাকে বড় করে দিতে পারি। শিফট অ দিয়ে আমি আর্টবোর্ডটা সিলেক্ট করতে পারি, অথবা এখান থেকে আর্টবোর্ডটাও সিলেক্ট করতে পারি। তো আমি এখন এটাকে যেভাবে আমরা শেপ রেক্টেঙ্গেলকে বড় করি, শিফট অল্টার দিয়ে এভাবে বড় করতে পারি, করে দিলাম। ওকে, তো আমি 145 নিয়ে নিলাম। এখন যে কাজটা করতে হবে 236, তাহলে হচ্ছে আমি রেক্টেঙ্গেল আবার নিয়ে 236 পিএক্স। এভাবে কি করছিলেন রিফাত, আপনার যে প্রবলেমটা হয়েছিল? আচ্ছা একটু তো নেওয়ার পর আবার আমি এটাকে এখন কোন পজিশনে নেওয়া যায় খেয়াল করতেছেন যে আমি কিন্তু প্রথম এই অবস্থায় নেই, মানে আমি ওই রাইট থেকে কিন্তু আবার কি রাউন্ড করে নিয়ে আসতেছি, এটাকে রোটেট করে নিয়ে আসতেছি। ওকে, আমি এটাকে ফিক্সড করে দিই। একটু সেন্টার নিয়ে আসি, আরও অনেকগুলো বক্স থাকবে। তারপর যেটা করব, জানি না কেন আমি হয়তো বা বেশি নিয়ে নিয়েছি নাকি, এটাকে এবার দেখতে হবে। বা এই জায়গাটা একটু খেয়াল করি, সব কিছু ঠিক আছে, তারপরে তো কাজ করতেছে না। এই জায়গায় প্রবলেমের জন্য আমার ওই যে 236 ইলিপসটা ভালো করে বসে নাই। একটু ওয়েট, আমি শুধু এটাকে ঠিক করে দিয়ে দিই, পরেরটা করে নেব। তারপর যেটা করতে হবে 382 ওই রেক্টেঙ্গেলটাকে নিতে হবে। আবার আমি রেক্টেঙ্গেল টুল নিলাম, তারপর ক্লিক করে
আসি পি এক্স কন্ট্রোল সি, এটাকে নিয়ে নেব উপরে। তো খেয়াল করেন আবারও আমাকে ওই আমার আউটপুটটাকে বড় করতে হবে। প্রত্যেকটা কর্নারকে আমার জুম করে ফিক্স করতে হবে, না হলে কিন্তু আবার ওই যে ইলিপস যখন ক্রিয়েট করবো তখন আবার ইলিপসগুলো হবে না। এই তো তাহলে আমি আর্টবোর্ডটাকে আরেকটু বড় করি, শিফট অথবা হচ্ছে আর্টবোর্ড এখান থেকে ক্লিক করে এতটুকু নিয়ে নিলাম। দেখি যদি না হয় তখন হচ্ছে আরেকটু বড় করে দেবো, এটাকে আমি পাশে নিয়ে। তারপরে যেটা করতে হবে 618 এই পিক্সেল একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করতে হবে। এম রেক্টেঙ্গেল চলে আসলো, ক্লিক করলাম আর্টবোর্ডে, এই চারটা চলে আসলো। 618 বলছিলাম না, 618 পি এক্স। কাজ করে এটাকে মুভ করে আমি অন্য একটা জায়গায় নিয়ে আসি। ঠিক আছে, এপাশ থেকে একটু বড় করে দিতে হবে। সরি, এটাতে ক্লিক। আমি আপাতত এই রেক্টেঙ্গেলে ইলিপসগুলো নেই, যদি না হয় আরও বড় ইলিপস নিতে হয় তখন হচ্ছে আমি আরও সাইজটাকে আরও বাড়াবো। 618 উপর যদি কোনো সাইজ থাকে তখন হচ্ছে আরও দিয়ে দেবো। তখন যেটা করতে পারি একদম ছোট থেকে নিয়ে আসি, এটাতেও নিতে পারি, অথবা হচ্ছে এখান থেকে শুরু করে দিই। তো আমি এল প্রেস করে ওই ইলিপসটা নিয়ে আসলাম, বা এখান থেকে কিন্তু আমি ইলিপসটা নিতে পারবো। একটু করে দিই, ইলিপস নিলাম। অলরেডি হচ্ছে আমার ওই রেক্টেঙ্গেলের সেন্টার পয়েন্টটা কিন্তু অলওয়েজ কি ওই আমার শো করবে বা সিলেকশন এরিয়াটা দেখাবে সবসময় ইলাস্ট্রেটরের ক্ষেত্রে। ফটোশপে হয়তো বা 20-তে দিতে পারে, আমি জানি না, একটু জুম করে দেখতে হবে। আর আমি এক কাজ করি, 1 পিক্সেল থেকে একটু কম নিয়ে নিই স্ট্রোকগুলো, কারণ স্ট্রোকের সাইজ আমি যত কম নেব, বা হচ্ছে স্ট্রোকের সাইজ 1 ছাড়াও আরেকটা কাজ করা যাবে, 25 নিয়ে নিলাম, সব থেকে ছোটো। যে কাজটা করতে পারি আমরা আউটলাইন ইউজ করতে পারি এখানে। লাইক হচ্ছে আমি শেপ টুল দিয়ে কোনো একটা শেপ বিল্ডার টুল দিয়ে কোনো একটা সিলেকশন থেকে অথবা শেপ থেকে আমি ডিভাইড করব, অ্যাড করব, যে কাজটা আমরা পাথফাইন্ডার করি। তো শেপ বিল্ডার টুলের সময় সবসময় খেয়াল করবেন, ওই যে ভিডিওটা ফলো করলে আপনারা পেয়ে যাবেন, সবসময় কিন্তু আমার ওই শেপটা লক থাকতে হবে। তো শেপটা লক থাকতে হলে তো প্রথম অবস্থায় স্ট্রোক থাকে, বা স্ট্রোক না দিলে কিন্তু ওই ইলিপস বলেন অথবা হচ্ছে রেক্টেঙ্গেল বলেন শো করবে না। তো এই জন্য আমাকে আউটলাইনটা ইউজ করতে হয়। আউটলাইনটা ইউজ করলে ভালো, একদম ওই যে আমি যে যতটুকু অংশ লক করতে চাই আমি পারবো ফিক্স করতে। তো আমি কন্ট্রোল ওয়াই দিয়ে দিলাম, কন্ট্রোল ওয়াই দেওয়ার পর আমার আউটলাইনটা চলে আসলো। এখন কিন্তু আমি জুম করে প্রত্যেকটা লাইন কিন্তু ভালো করে দেখতে পারবো। এতটুকু অংশ একদম পারফেক্ট, এখানে আমার কিছু ঠিক করতে হবে না। কেন এই জায়গাটা করতেছি, কারণ যদি হচ্ছে আমার এই যে এখানে গ্যাপ, প্রথম অবস্থায় কিন্তু এই গ্যাপটা একদম শো হয় নাই। আমি যদি কন্ট্রোল ওয়াই দিয়ে দিই, এখন হ্যাঁ শো হয়েছে, বাট মাঝে মধ্যে দেখা যায় কি পিক্সেলটা, এখন তো হচ্ছে আমি 1 পয়েন্ট কম দিলাম। প্রথম ছিল আমার স্ট্রোকটা 1 পিক্সেলের, বাট এখন হচ্ছে 0.25, এই জন্য হয়তো বা ভালো করে শো হয় যাবে। আমি আউটলাইন দিয়ে কাজ করি কন্ট্রোল ওয়াই দিয়ে, তাহলে আরও ভালো করে মনে হচ্ছে না একদম পারফেক্টলি দিয়ে দিলাম স্ট্রোকে যখন, বাট আমি যখন আউটলাইন দিলাম কন্ট্রোল ওয়াই, অনেকটা গ্যাপ। তো আপনারা আউটলাইন দিয়ে ওই গোল্ডেন রেশিওর লোগোগুলো করবেন সবসময়। এলিপসটা নিয়ে নিলেও আবার চেক করে দেখবেন। এই তো ফিক্সড করে বসালাম, কাজ শেষ। প্রত্যেকটা হচ্ছে আমার ইলিপস একটা পারফেক্টলি বসে নাই, প্রত্যেকটাকে আমাকে কাজ করতে হবে। এটাকে নিয়ে আসলাম, এটাকে নিয়ে আসতে হবে। প্রত্যেকটা শেপই আমার ঠিক ছিল না। এখন আমি ইলিপসগুলো নিই, ইলিপস নেওয়ার পর আবার আমি আউটলাইন দিয়ে চেক করতে হবে।
যে আমার প্রত্যেকটা ইলিপস ঠিক কিনা, যে এই পুরো বক্সের ভেতরে যেন হচ্ছে আমার স্কোয়ার শেপের ওই ইলিপসটা থাকবে। আমি যে কোনো একটা নিই, যে কোনো একটা দিয়ে আমি আপনাদেরকে বলি প্রত্যেকটা ইলিপসে নিতে হবে না, ঠিক এইভাবে, বুঝতে পারছেন? মানে এই স্কোয়ার শেপের ভিতরে রেক্টেঙ্গেলের ভেতরে যেন ওই ইলিপসটা থাকে, ওই ইলিপসটা যেন রেক্টেঙ্গেলের বাইরে না যায়, এভাবে আপনারা চেক করতে পারেন। অথবা যেভাবে আমরা সবসময় কী করি, আউটলাইন অপশনে গিয়ে কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইন গিয়ে দেখতে পারি যে আমার একদম পারফেক্ট হয় কি না। খেয়াল করেন প্রত্যেকটাই কিন্তু একদম পারফেক্ট। তো আমরা এটাকে আউটলাইনটাকে প্রিভিউ করে ফেলি কন্ট্রোল ওয়াই দিয়ে। তো আপনারা যখন কোঅর্ডিনেশনে কাজ করবেন তখন হচ্ছে এইভাবে একটা বক্স নিয়ে একদম এই সাইজ থেকে শুরু করে পুরোটা বক্সে ইলিপসটা নিয়ে আপনারা একটা ডকুমেন্টে লিখে দেবেন বা এটাকে সেভ করতে পারেন ওই গোল্ডেন রেশিও সাইজ। তো সবসময় যখন আপনারা গোল্ডেন রেশিও নিয়ে কাজ করবেন, টুইটার হোক বা অন্য কোনো লোগো হোক, অথবা হচ্ছে আপনি যে স্কেচ করে গোল্ডেন রেশিও অ্যাপ্লাই করতে চান ওই স্কেচটাও আপনি লোগো যখন করবেন তখন ওই এই ফরম্যাটটাকে বারবার ওপেন করে এখান থেকে ইলিপসটা নিয়ে নিন, নতুন করে আর ইলিপস নিতে হবে না। ঠিক আছে, এটা করতে পারেন। তো এটা রেখে দিই, আপনারা প্র্যাকটিস করবেন। আর গত ভিডিওতে দেওয়া আছে কীভাবে আমরা ওই গোল্ডেন রেশিও ফলো করে টুইটার নিতে পারি। আর এখানে তো দেখলেন রবি ক্রোম আর কি জন্য ছিল একটা গোল্ডেন রেশিও একটা লোগো ছিল, ওইটাও ভিডিওতে পাবেন আপনারা। এখন যে কাজটা করব, আমি টেক্সটকে কীভাবে, আমি প্রথমে বলছিলাম যে টেক্সটকেও আমরা কি করতে পারি, ইলাস্ট্রেটরে ওইটাকে শেপ করে কাস্টমাইজ করতে পারি, বা একটা টেক্সটকে আমরা শেপের মতো কাজ করতে পারি। লাইক এখানে রেক্টেঙ্গেলের প্রথম ক্লাসে আমি আপনাদেরকে, বা গত ক্লাসে ছিল যে এইভাবে একটা রেক্টেঙ্গেল থেকে কোনো একটা অংশকে আমরা ডিভাইড করতে পারি, চাইলে এটাকে অ্যাড করতে পারি বা মাইনাস করতে পারি, যে কিছু করতে পারি ওই শেপটাকে, রেক্টেঙ্গেলটাকে। বাট একটা টেক্সটে আমি যখন একটা নতুন ডকুমেন্ট নিয়ে একটা অ্যাডভার্ট নেই, তো আমি চাইলে ওই টেক্সটটাকেও কী করতে পারি, শেপের মতো কাস্টমাইজ করতে পারি, যেটা আমরা ফটোশপে করতে পারতাম না। ফটোশপে যদি কিছু একটা লিখতাম তখন দেখা যায় কি ওই ব্লেন্ডিং অপশনে গিয়ে এফেক্টগুলো দিতে পারতাম, বাট কখনো ওই শেপে কনভার্ট করতে পারতাম না। তো এখান থেকে আমি চাইছিলাম আপনাদের একটা লোগো করে দেখাবো, যেটা সকালের ব্যাচকে করে দেখে। তো অ্যাপোলো লোগোটা নিতে পারি, অথবা হচ্ছে অলিম্পিকের লোগো, অথবা যে কোনো একটা ওয়ার্ডমার্ক তো না নিয়ে ওই লেটার ম্যাটার করতে পারি। আমি একটা লোগো নিয়ে আসি, আইডিয়া পেতে পারেন যে একটা টেক্সটকে কীভাবে আমরা টেক্সটকে কাস্টমাইজ করতে পারি, শেপের মতো করতে পারি, অথবা হচ্ছে ডিভাইড কীভাবে করি। এটা আমি আপনাদের মনে করি যে এই লোগোটা যদি করে তাহলে আপনারা আইডিয়া পেয়ে যাবেন টেক্সট এবং শেপে। বড় করে এটাকে একপাশে রেখে দিই। আমি এখানে ওই লোগোটার নাম নিই, প্রথমে আমি লোগোটার নাম লিখে ফেলি, টি দিয়ে টাইপ টুল, দেন এগুলো অনেক ছোটো একটা সাইজ নিয়ে নিলাম, এখান থেকে বড় করে দিই। বা আপনারা চাইলে নতুন একটা লোগো নিতে পারি, যেহেতু হচ্ছে এটা অলরেডি ভিডিওতে দেওয়া আছে এবং ওই ভিডিওটা যদি আপনারা ফলো করেন তাহলে এই পুরো লোগো কীভাবে করা হয়েছে আপনারা দেখতে পারবেন। তো যদি চান আমি এটাই করতে পারি, অথবা হচ্ছে নতুন কোনো একটা লোগো নিয়ে আসতে পারি। থেকে পি এবং হচ্ছে ডি এই লোগোটা করতে পারি টেক্সট থেকে, অথবা হচ্ছে আমি শেপ দিয়েও এই লোগোটা করতে পারি। তো আমি যেটা মনে করি এখানে প্রথমে হচ্ছে আমি শেপ দিয়ে করি, দেখি কীভাবে করা যায়। তো সবাই কিন্তু এই লোগোটা দেখেই বুঝতে পারছেন যে এখানে ইলিপসটা যায়, অথবা হচ্ছে শুধু লেটারগুলো পি এবং ডি দিয়ে করা যাবে। আমি দুইভাবে করব, ঠিক আছে। আমি একটা শেপও নেব, আবার হচ্ছে ওই লেটারটা নিয়েও করবো, পি ডি লেটার নিয়েও করবো। তো শেপ যদি নিতে হয় আমি প্রথমেই ইলিপস নিয়ে নিই, ইলিপস সেম, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমি ছোটো করে, আমি চাই কি ওই অংশটা বাদ দিতে, ভেতরের অংশটা। তো আমি চাইলে এটাকে অফসেট পাতে করতে পারি, পাথ ফাইন্ডারে ডিভাইড করতে পারি, অথবা হচ্ছে শেপ বিল্ডারে করতে পারি। তো আমি এখান থেকে শেপ বিল্ডারটাই নেই, শিফট ট্যাব নিয়ে এটাকে আমি মাইনাস করে দেবো, অল্টার প্রেস করলাম, মাইনাস হয়ে গেল। তো আমি চাই এখানে পি এর জন্য একটা ছিল সার্কেল এবং ডি এর জন্য একটা ছিল, তো আমি এটাকে সিলেক্ট করে কপি করে দিই।
আমি অল্টার ধরে কপি করতেছি, সঙ্গে হচ্ছে শিফটও প্রেস করে দিলাম। শিফট কেন দিলাম? অল্টার দিয়ে তো আমার কপি হবে, আর শিফটটা ধরলাম যেন হচ্ছে ওই যে স্টেটটা একদম হচ্ছে যেন স্টেটটাকে কোনো ওই যে উপরে নিচে না যায়, এই জন্য আমি শিফটটাও সঙ্গে প্রেস করে দিলাম। তো এটাকে একবার কপি করে রেখে দিই যদি কাজে আসে। চাইলে আমি এটাকে অ্যাড করতে পারি, পরে করি। এটাকে আমি এক কাজ করে দিই, এটা না নিলেও হবে পরবর্তীতে, দুইভাবে করতে পারি। এটাকে নিয়ে দেন রেক্টেঙ্গেল, একটা লোগোকে অনেক ওয়েতে করা যাবে, বুঝতে পারছেন? এখান থেকে আমি চাইলে যে কোনোভাবে এই লোগোটাকে করতে পারি। তো যেটা হচ্ছে করে সহজ পাবো, এসব আমি একসঙ্গে সিলেক্ট করলাম। প্রথমে হচ্ছে একটা এলিপস নিয়েছিলাম, এলিপস নেওয়ার পর ওই ভেতরের অংশটাকে ডিভাইড করে পরবর্তীতে একটা রেক্টেঙ্গেল নিয়ে পাশে রেখে দিই। তো এটাকে আমি পিস শেপ করতে চাই, তো এখান থেকে শেপ বিল্ডার টুল অথবা হচ্ছে পাথফাইন্ডার টুল করতে চাই, ডিভাইড করতে পারবো। তো এখান থেকে অল্টার প্রেস করে এই অংশটা বাদ দিয়ে দিলাম, পির মতো হয়ে গেল। আর বাকিটা হচ্ছে আমি অ্যাড করে দিব। তো আমি ওই ক্লিক করে ড্র্যাগ করে কী করলাম, অ্যাড করে দিলাম। তো আমার কিন্তু প্রিলেটের মতো হয়ে গেল। রেক্টেঙ্গেলটা একটু লম্বা নিলে হয়ে যেত, তো আমি একটু কাজ করতে পারি, এটাকেও আমি কাস্টমাইজ করতে পারবো। এই দুটাকে সিলেক্ট করে আমি একটু বাড়িয়ে দিলাম, এতটুকু থাক, বা চাইলে একটু বাড়াতে পারি। এখন যে কাজটা করবো, খেয়াল করেন ওই পি শেপে এখানে কিন্তু একটা কার্ভ শেপ, স্কোয়ার না। তো আমি এটাকেও কার্ভ করতে পারবো, এটাকে অনেকভাবে কার্ভ করা যায়। আমি চাইলে এই অংশটার থেকেও কার্ভ করতে পারি খুব ইজিলি। তো লোগোর ক্ষেত্রে আমি কয়েকটা হচ্ছে টেকনিক ফলো করে, যেটা আমার কাজে খুব হচ্ছে সহজ হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়। আমি চাইলে এটাকে আবার অন্য একটা ইলিপস নিয়ে, এইভাবে ইলিপস নিয়েও কিন্তু ওই কার্ভটা করতে পারি। খেয়াল করে এইভাবে রেখে দিয়ে আমি স্ট্রোকে কনভার্ট করি, তাহলে বুঝতে পারবেন। সরি, এটাকে সিলেক্ট করে আপনারা দেখবেন যেটা হচ্ছে আপনার ভালো লাগে বা কাজ করতে সহজ মনে হয়, এটি ফলো করবেন। তো আমি চাইলে কি এখন কি করতে পারবো না? যদি এতটুকু অংশ অ্যাড করে দিয়ে এটাকে মাইনাস করে দিয়ে পারবো। আমি দেখাই আপনাদের, শেপ বিল্ডার টুল দিলাম, সরি লক হয়নি, লকটা করতে হবে। হ্যাঁ, এখনও লক হয় নাই, জন্য আমাকে লকটা করতে হবে ভালো করে। আমি আউটলাইনে নিই, সবসময় আউটলাইন নিলে একদম পারফেক্টলি নেওয়া যায়। এটাকে হয়তো বা হয়ে যাবে, কন্ট্রোল ওয়াই দিয়ে আগের জায়গায় নিয়ে আসলাম। তো আমি একসঙ্গে সিলেক্ট করে এটাকে শেপ বিল্ডার টুল দিয়ে এখন হয়তো মাইনাস করতে পারি। তো মাইনাস দিলাম অল্টার, এবং এটাকে অ্যাড করে দিলাম। কি এই শেপটা করা যাবে, এভাবে ইলিপস দিয়েও করতে পারি, অথবা যেটা হচ্ছে খুব সহজ হয়ে যায় আমার কাছে মনে হয় যে আমি কন্ট্রোল দিয়ে আনতে পরে ইলিপসটাকে বাদ দিয়ে দিই। এই ছিল শেপ। তো এটাকে চাইলে আমি ডিসিলেকশন টুল দিয়ে, এখান থেকে ডিসিলেকশন টুল অথবা হচ্ছে আমি কিবোর্ড থেকে কমান্ড করতে পারি এ কমান্ড করলাম, এবং হচ্ছে এটাকে আমি অ্যাক্টিভ করে দিলাম সিলেক্ট করে। তারপর যে কাজটা করতে পারি, খেয়াল করবেন, আমি একটু জুম করি তাহলে বুঝতে পারবেন। এই ছিল আমার ডিসিলেকশন টুলের যে কার্সারটা, যখন হচ্ছে এখানে নিয়ে আসলাম কিন্তু কার্সারটা কি রাউন্ড হয়ে গেল কার্ভ। তো এখন যদি আমি এটা অ্যাক্টিভ থাকা অবস্থায় এভাবে ক্লিক করে উপরে নিয়ে যাই, কি কার্ভ হয়ে যাবে। তো আমি যতটুকু চাই ঠিক ততটুকু কী করতে পারি, কার্ভ করতে পারি। এই তো কার্ভ হয়ে গেল, খুব সহজে না? পি করে ফেললাম। এখন কিন্তু ডিটা নতুন করে না করে, যেটা আমি সবসময় ফলো করে, যে যদি আমি এটাকে কপি করে দিয়ে দিই তাহলে তো ভালো হবে। আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটাকে রোটেট করে দেব, বা কন্ট্রোল সি কন্ট্রোল এফ না দিয়েও আমি কী করতে পারতাম, এটাকে রিফ্লেক্ট টুল দিয়েও রোটেট করতে পারতাম। এই তো, এটা আমাকে ম্যানুয়ালি করতে হলো। একবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমি লোগোটাকে নিয়ে আসছি, অথবা এই কাজটাকে আমি আপনাদেরকে দেখে কীভাবে করতে পারি। এটাকে কপি করে রেখে দিই, এটাকে ডিলিট করে দিই। এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এখান থেকে রিফ্লেক্ট টুল নেই, প্রেস করলে রিফ্লেক্ট টুলটা চলে আসবে। তো এটা সিলেক্ট করে আমি যে কোনো একটা নির্দিষ্ট ডিস্টেন্স অনুযায়ী কিন্তু এটাকে ঠিক ওই রুটেড টুলের মতো কাজ করবে। বা আমি চাইলে এখান থেকে ডাবল ক্লিক করে ওই চারটা নিয়ে আসতে পারি। তো আমি ভিডিওটা একটু অন করি, খেয়াল করে একদম হচ্ছে এটা ছিল আমার মেন শেপ। যখন হচ্ছে আমি রিফ্লেক্টটা নিলাম এবং ডবল ক্লিক করলাম, তখন কি কপি হয়ে গেল, এবং কপিটা হলো ভার্টিক্যালি।
তো আমি এটাকে চেঞ্জ করতে পারি, আমি চাই ভার্টিক্যালে না, কারণ আমার লোগোটা খেয়াল করেন পিটা ছিল পি শেপ, আর এখন আমি ডি শেপে কনভার্ট করবো। তো আমি এটাকে আমি হরিজন্টাল করে দিই, হরিজন্টাল করার পর পিবি দিয়ে তো না ভার্টিক্যাল একবার করে ফেলি, কপি। তো কপি হয়ে গেল। এখন যে কাজটা করতে পারি, আবার আমি সিলেক্ট করে সাইজ দিয়ে দিলে ভালো হতো, আবার আমাকে নিতে হতো। আচ্ছা, এই কাজটা আমি আরেকবার করি। এটা তো এভাবে করতে পারি। যে কাজটা এখান থেকে সিলেক্ট করে রুটের টুল নিয়ে ঠিক সেন্টার একটা ক্লিক করবো এখানে, অ্যান্ড দেন অল্টার, রুটের টুলের মতো অল্টার প্রেস করে এখানে একটা ক্লিক করব। কপি, এটাকে আমি আবার রিফ্লেক্ট টুলে নিয়ে হরিজন্টাল করে হয়ে গেছে। এখন যেটা করতে হবে, ডিস্টেন্সটা দিতে হবে। ওকে, বারবার না দিয়ে আমি মনে করি যে এত প্রসেস না নিয়ে একবারই করে ফেলে ভালো। তো এটার মতো করে ফেললাম। এটাকে প্রথম কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে দিলাম, অথবা রুটের টুল দিয়ে এটাকে কাট করে দিলাম বা রুটেট করে দিলাম রিফ্লেক্ট টুল দিয়ে। চাইলে এটাকে অ্যাড করতে পারি, অথবা হচ্ছে আলাদা আলাদা শেপও রাখতে পারি। তো অ্যাড করার জন্য আমি শেপ বিল্ডার টুল নিতে পারি, শেপ বিল্ডার টুল, দেন আবার আউটলাইন করি। আউটলাইন করতে দেখতে পাবো কি করতেছি। কন্ট্রোল ওয়াই প্রিভিউ, এখন কাজ করতে পারবো। এটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল, শেপ বিল্ডার টুল সবসময় কাজ করে না যদি না ওই লকটা হয়। এদিকে মেবি হয় না, এই জন্য দুই দিক দিয়ে সমান আছে, বাট তারপরে হয় না কেন আমি বুঝতেছি না। শেপ বিল্ডার টুল, এই পি এবং ডি লোগোটা আমি যখন করি শেপ দিয়ে, ইলিপস এবং হচ্ছে রেক্টেঙ্গেল নিয়ে। তো আমি চাইলে টেক্সটটাকেও ওই শেপের মতো কনভার্ট করতে পারি। আমি প্রথমে হচ্ছে যে কোনো একটা ফন্টে ওই পি এবং ডি লেটারটাকে লিখে ফেললাম। লেখার পর এটাকে আমি কেস চেঞ্জ করি। সবাই কিন্তু একটু খেয়াল করে দেখেন যে এটা প্রথমে আমি ক্যাপিটাল লিখছিলাম। তো এখান থেকে আমি চাইলে মেনু বার থেকে টাইপ থেকে কেস, চেঞ্জ কেস, তো এখান থেকে আমি আপার কেস দিতে পারবো, অথবা হচ্ছে যে কোনো ফন্টের কেস আমি চেঞ্জ করতে পারবো। তো আমার এখন দরকার হচ্ছে লোয়ার কেস, এর জন্য আমি এটা নিলাম। নেওয়ার পর যে কাজটা করতে পারি, আমি ওই ফন্টটাকে চেঞ্জ করতে পারি, চেঞ্জ করে দেখতে পারি যে ওই সিমিলার কোনো ফন্ট পাই কিনা, আমাকে ওইভাবে ডিভাইড না করেও কাজটা সহজ হয় না কিনা। তো আমি এটাকে এইভাবে চেঞ্জ করে করে অলরেডি চলে আসছিল, সরি, রাউন্ডেড, এই ফন্টটা একদম পারফেক্টলি মিলে যায়। তো আমি চাইলে এটাও নিতে পারি, এটা নিয়ে কাজ করতে পারি। এখন দেখি কি করা যায়, এটাকে একটু বোল্ড করবো বা কম্বাইন করবো। না, ডিফল্ট না। আমি প্রথমে আপনাদেরকে বলে দিয়েছিলাম যে লোগোর জন্য প্রচুর ফন্ট লাগবে। তো আপনাদের যে একটা লিঙ্ক দিয়ে দিয়েছিলাম ফ্রি 101 যে ফন্ট সাইটটা, এখান থেকে আপনারা
এখান থেকে আপনারা আনলিমিটেড ফন্ট ডাউনলোড করবেন, যেগুলো ভালো লাগে, চোখে যা ভালো লাগে ওইগুলোই ডাউনলোড করতে থাকবেন। একটা পর্যায়ে দেখবেন যে অনেকগুলো ফন্ট হয়ে যাবে, যে কোনো ফন্ট দিয়ে আপনারা লোগো ডিজাইন করতে পারেন। তো আমি প্রচুর ফন্ট ইনস্টল দিয়ে রাখছি, আবার হচ্ছে ফটোশপে বা ইলাস্ট্রেটর তেমন একটা দিই না, অনেক বেশি ভারী হয়ে যায়, স্লো হয়ে যায় আমার কাজটা। তো আমি যখন প্রয়োজন হয় তো আমি ইনস্টল দিয়ে রাখি, বাট আমি আমার একটা ফোল্ডারে প্রচুর ফন্ট রেখে দিচ্ছি শুধুমাত্র কাজের জন্য। তো এটাকে আমি চেঞ্জ করে পেয়ে গেলাম এই শেপে, বা এখানে একটা অ্যাপেলো লোগো ছিল, আমি লোগোটা নিয়ে আসি। খেয়াল করেন আমার কিন্তু ওইখানে আর শেপকে কন্ট্রোল করতে হবে না। আপনারা যদি ওই ভিডিওটা ফলো করেন তখন দেখবেন যে এটাকে আমি যখন করি তখন ওই ইলিপস নেই বা হচ্ছে শেপ বিল্ডার টুলস দিয়ে এটাকে মাইনাস করি, তারপর হচ্ছে এই ধরনের শেপ করি। আর আমি কিন্তু সহজে কি এই ফন্টটা পেয়ে গেলাম। লোগোর ক্ষেত্রে অনেক ফন্ট আপনারা সিমিলার পাবেন। তো এইভাবে ডিভাইড করতে পারি অথবা এটাকে কম্বাইন করতে পারি। তো আমি প্রথমে হচ্ছে যে কোনো একটা টেক্সট লিখে ফেললাম, লেখার পর হচ্ছে এটা তো এখন টেক্সট। খেয়াল করেন আমি এখন যতবার এটাকে সিলেক্ট করি উপরে টেক্সটের যা যা ক্যাটাগরি থাকবে সব শো হবে। বাট এখানে যখন আমি সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন অথবা শিফট কন্ট্রোল অফ প্রেস করার পর এটা এখন শেপ হয়ে যাবে। আমি এটাকে আনগ্রুপ করে দিই। খেয়াল করেন প্রত্যেকটা আলাদা আলাদা, এবং যখন আমি পেটাকে সিলেক্ট করি তখন কিন্তু ওই টেক্সটটা বা টাইপ টুলটা আসে নাই, বা এখানে কোনো ওই টেক্সটের সাব ক্যাটাগরি আসে নাই, প্রত্যেকটা হচ্ছে এখন শেপ। এখন চাইলে আমি কী করতে পারি, এটাকে কমেন্ট করতে পারি এবং এটাকে আমি আরও বোল্ড করতে পারি। এখানে স্ট্রোক দিয়ে একটু বোল্ড করতে পারি, এটাকে পাশে রেখে দিই। এখান থেকে স্ট্রোকটা সিলেক্ট করে আমি যতটুকু চাই স্ট্রোকের সাইজ বাড়াতে পারি। প্রয়োজন হয় একটু বড় করে দিই এবং এটাকেও ছোটো করে দিতে পারি। ওকে, এখন যে কাজটা করতে পারি, আমি প্রথমেই টেক্সটটা লেখার পর স্ট্রোকটা দিতে পারতাম, বা হচ্ছে আমি পরেও স্ট্রোকটাকে দিতে পারবো। একই কাজ আমি দুইভাবে করতে পারি, যে টেক্সটটা লেখার পর ওই স্ট্রোকের এফেক্টটা দিয়ে আমি এভাবে বোল্ড করতে পারি, অথবা হচ্ছে ওইটাকে ক্রিয়েট আউটলাইন করে তারপর হচ্ছে স্ট্রোকের এফেক্টটা দিতে পারি। তো এখন কাজ হচ্ছে আমাকে আবার অ্যাড করতে হবে, কারণ খেয়াল করেন যখন হচ্ছে সিলেক্ট করি তখনই কিন্তু কি এটা আমার স্ট্রোক এবং হচ্ছে ফিল এটা বোঝা যায়, বাট আমি চাই কি একটা শেপ হবে। তো দুটোকে হচ্ছে একসঙ্গে সিলেক্ট করলাম, তারপর অবজেক্ট থেকে এক্সপ্যান্ড। তো এক্সপ্যান্ড করার পর যে কাজটা হয়, ফিল এবং স্ট্রোককে আমি এক্সপ্যান্ড করব। তো ওকে করে দিই, হয়ে গেছে। দেখি পাথফাইন্ডার কাজ করে কিনা, বা হচ্ছে আমাকে আবার এক্সপ্যান্ড করতে হবে কিনা। আমি উইন্ডোজ থেকে পাথফাইন্ডার সিলেক্ট করে শুধু কম্বাইন করে দিলাম, এটাকে ইউনাইট করে ফেলছি, অ্যাড হয়ে গেল। তো এই কাজটা আমি কিন্তু শেপে ইলিপস দিয়ে রেক্টেঙ্গেল দিয়ে করতে পারি, অথবা এখান থেকে আমি টেক্সট নিয়ে টেক্সটে একটু স্ট্রোক দিলাম। যদি আমার টেক্সটটা বোল্ড থাকতো তখন হচ্ছে কি আমার এতটুকু বোল্ড হতো, বা প্রয়োজনে যতটুকু বোল্ড করতে চাই আমি বা মোটা করতে চাই আমি ওই স্ট্রোকটার এফেক্ট দিতে পারি। এখন যে কাজটা করতে হবে সেম আগের মতো, আমি ডিসিলেকশন টুল নিয়ে এটাকে মাইনাস করতে পারি, অথবা ইলিপস দিয়েও মাইনাস করতে পারি। আমি শুধু এটাকে অ্যাক্টিভ করলাম, তারপর কার্সারটা যখন চেঞ্জ হবে রাউন্ড হয়ে যাবে, আমি এটাকে ইচ্ছা অনুযায়ী রান করতে পারি। সিলেক্ট, তারপর কার্সার রাউন্ড হয়ে গেলে ক্লিক করে ড্র্যাগ করে নিয়ে আসবো। এই তো এই কাজটাই আমি দুইটা ওয়েতে করতে পারি, একটা হচ্ছে টেক্সট থেকে টেক্সটকে শেপ করে, আর একটা হচ্ছে ইলিপস এবং রেক্টেঙ্গেল নিয়ে। একই কাজ হলো।